सर्वस्याति हरे देवी नारायणी नमस्ते या देवी सर्वभूते मंत्ररूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपे। কল্যাণ ব্যানার্জি, যিনি শ্রীরামপুরের একজন এমপি, লাস্ট 3বার জিতেছেন এবং তার সাথে কলকাতা হাইকোর্টের একজন প্রবীণ আইনজীবী, যিনি অনেক বড় বড় কেস লড়ছেন, রাজ্য সরকারের হয়েও করেন ওকালতি। তো এই মানুষটা রিসেন্টলি একটা ভিডিওতে খুব ভাইরাল হয়েছেন যে তিনি তার লোকাল এরিয়ার অর্থাৎ 5-6 নম্বর পল্লীর যে দুর্গাপুজো ছিল সেখানে সন্ধি পুজো চলাকালীন তিনি মায়ের কাছে কিছু তার প্রণাম সহকারে মাকে ডাকছিলেন, আকুতি মিনতি করছিলেন এবং কোথাও কোথাও তিনি কেঁদে ফেলেন, যে ভিডিওটা প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছে। গত বছর তিনি একটি কালী পুজোতে, সম্ভবত তার বাড়ির কালী পুজোতে, একই রকম ভাবে মাকে তিনি আহ্বান করছিলেন, ডাকছিলেন, মায়ের কাছে বসেছিলেন, আকুতি মিনতি করছিলেন। হয় না যে প্রত্যেকটা মানুষেরই মায়ের কাছে, দেবী দুর্গা হোক, মা কালী হোক, তার কাছে কিছু চাওয়া পাওয়ার থাকে, কিছু হয়তো মনস্কামনা থাকে, কিছু ইচ্ছা থাকে। সেরকম ভাবে তিনি ঠাকুরকে ডাকছিলেন এবং ডাক্তারকে তিনি অপরভাবে কেঁদে ফেলেছিলেন। এবারও সেম কেস, সন্ধি পুজো হলো, তারপর তিনি মাকে ডাকছিলেন এবং ডাক্তারকে তিনি কেঁদে ফেলেন। এবার সন্ধি পুজো প্রায় অলমোস্ট যা যা রিচুয়াল সেগুলো শেষ হয়ে গেছে, কিন্তু তিনি বিভোর হয়ে গেছেন এবং ঠাকুরকে ডাকছিলেন। তারপর তিনি কিছু কথা বলেছেন যে 2026-এ ভোট, সেখানে বিজেপির যা যা দুষ্ট রাক্ষসেরা রয়েছে, দুষ্ট লোকেরা রয়েছে, তারা যেন উৎখাত হয়, মা দুর্গা যেন আমাদের বর্তমান সিএম যিনি আছেন তাকে যেন আশীর্বাদ করেন এবং আরো সহজভাবে তিনি জিতে ফেরেন, সেগুলি তিনি বলেছেন। মানে চলছিল কথা ঠাকুরকে নিয়ে, তারপর সেখান থেকে চলে গেল পুরো কথাটা পলিটিক্যালি। যে সমস্ত অসুররা রাজনৈতিক বাতাবরণটাকে নষ্ট করছে, মা যেন তাদের দমন করে। মমতা দিদির প্রতি মায়ের যেন আরো আশীর্বাদ থাকে। আগামী 2026-এর নির্বাচন, সেই নির্বাচনে মা যেন আশীর্বাদ করেন মমতা দিদির প্রতিটা অসুরকে পশ্চিমবাংলায় যেন মারতে পারে। আরে ওদের তো কোনো সংস্কৃতিই নেই, ওদের কিচ্ছু নেই। ওরা নর্থ ইন্ডিয়ার ছাড়া, নর্থ ইন্ডিয়ার ঠাকুর দেবতা ছাড়া ওরা কিছু অন্য কোনো দেবতাকে মানেই না। ওরা দুর্গা মানে না, ওরা কালী মানে না, ওরা জগন্নাথ দেব মানে না। ওদের এখন তিনি তো একজন পলিটিক্যাল পার্সন, তিনি একজন এমপি, তার সাথে আবার আইনজীবী। তো কল্যাণ ব্যানার্জি কিন্তু সবসময় লাইমলাইটে থাকেন। কল্যাণ ব্যানার্জি কখনো তিনি ফেসবুকে পোস্ট করেন নাতিদের নিয়ে তিনি দীঘা গেছেন, পুরী গেছেন, আবার ফ্যামিলি টাইমেরও কিছু ছবি পোস্ট করেন। একই রকম ভাবে কল্যাণ ব্যানার্জি দিল্লিতে কিছু একটা প্রোগ্রাম ছিল, সেখানে মানে প্রায় হাতাহাতি পর্যায়ে চলে যায়, তার বোতল ছুঁড়ে মারেন, এরকম অনেক ঘটনা ঘটেছে। কখনো ভোটের প্রচারে গিয়ে দেখা যায় যে লাস্ট টাইম যে ভোটটা হলো 2024-এ, সেই ভোটের প্রচারে গিয়ে তিনি দেখা গেল উত্তরপাড়ার যিনি এমএলএ রয়েছেন তাকে গাড়ি থেকে নামিয়ে দিলেন। তো এরকম অনেক রকম কথা বলেন। আর সর্বশেষ মহামিত্র, তাকে নিয়ে তো তার একটা মানে বিচ্ছিরি রকমের একটা অভিজ্ঞতা রয়েছে। মহামিত্রকে তিনি সহ্য করতে পারেন না। ওয়ার্কিং কমিটিতে থাকলে তিনি বলেছেন তিনি ইস্তফা দিতে রাজি আছেন। মহামিত্র বিয়ে করেছেন, সেখানেও তিনি টিপ্পনি কেটেছেন। তো নানা রকম চলে। কল্যাণ ব্যানার্জি মোটামুটি কম বেশি 2-3 মাস অন্তর অন্তর কল্যাণ ব্যানার্জি লাইমলাইটে চলে আসেন। আর এবারে দেখলাম দুর্গাপুজো হচ্ছে, ঠিক আছে, মনস্কামনা করছেন, ঠিক আছে, ঠাকুরের সামনে তিনি কাঁদছেন, সেও মানলাম। কেন বলে যে ঠাকুরের কিছু চাইতে গেলে চোখের জল তো দিতেই হয়, চোখের জলের দাম দিতে হয়, তবেই তাকে কিছু পাওয়া যায়। বিভিন্ন রকম কথা বলে থাকেন। কিন্তু এই যে বাদ বাকি যে কথাগুলো আমি বললাম, যে সেখানে উত্তরপাড়ার এমএলএ হতে পারে, মহামিত্র হতে পারে, নানা মানুষকে তিনি হেয় করেছেন। কেউ কেউ এটা কখনো কখনো কিন্তু তিনি কিছু স্পষ্ট কথাও বলে দেন যে ওয়ার্কআউট হলে বা পার্লামেন্টে কিছু বক্তব্য রাখার থাকলে তিনি সবসময় বলেন, এবং তিনি অ্যাডভাইজারি কমিটির হেড ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এইগুলো ঘটেছে এবং তিনি বলেছেন যে বাদ বাকি যে এতগুলো এমপি রয়েছে তারা কেউ যায় না, কোনো স্পিচ দেয় না, তিনি যান, তিনি বলেন। মানে হয় না যে অ্যাডভাইজারি কমিটিতে যদি থাকে তাহলে তারা একটা শিডিউল করতে হয় যে কে কবে কোন কথাটা বলছে, সেখানে তিনি কিছুই, মানে বাকিরা কিছু বলে না, একমাত্র তিনি বলেন। তো এরকম অনেক কথা শোনাও যায় কিন্তু তার মুখ থেকে। তাই কল্যাণ ব্যানার্জিকে নিয়ে অনেক রকম কথা বলতে পারেন যে তিনি লোকটা কতটা করাপ্টেড কিনা জানি না, কারণ সেরকম কোনো কথাবার্তা আজ অব্দি ওঠেনি। তবে তিনি ক্রিটিসাইজটা করেন। এবার ক্রিটিসাইজ এমন নয় যে সবসময় অপোনেন্টকে করছে তা না, নিজের দলের লোকেরা হয়েও করে, এটা কিন্তু মানতে হবে। তাই কখনো কখনো মনে হয় স্বচ্ছ ভাবমূর্তি হিসেবে কল্যাণ ব্যানার্জি হয়তো কিছুটা অন্যদের থেকে আলাদা। এবং বর্তমান সময়ে এই আজকে অষ্টমী নবমীর যে সন্ধিক্ষণে যে সন্ধি পুজোতে তিনি মায়ের কাছে ডাক্তারকে বিভোর হয়ে গিয়ে চোখের জল ফেলেছিলেন, সেটা যেভাবে ভাইরাল হয়েছে, তাতে ব্যাপারটাকে মানে বেশি মাত্রায় ট্রোল না করে এটা তো মানতে হয় যে তিনি একজন সাধারণ মানুষ, তারও ঠাকুরের কাছে কিছু চাওয়া মনস্কামনা থাকতেই পারে। সেই করতে গিয়ে হয়তো তিনি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারেননি, তাই তিনি অবারিত হয়ে চোখে জল ফেলছিলেন। সিম্পল, দ্যাটস ইট। স্টে টিউন অন বং স্টোরিজ।